বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সালার এলাকায়। মুর্শিদাবাদ জেলার সালার থানার মাখালতোর গ্রামের এক ঘটনায় স্তম্ভিত সবাই, যেখানে রিক্তা সাহা নামক এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর আসল কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সূত্র মতে, রিক্তা সাহা 4 মাসের গর্ভবতী ছিলেন। স্বামী চন্দন সাহা, যিনি পেশায় একটি ব্যাংকের কর্মী, এখনো এই আকস্মিক ঘটনার কারণ জানেন না। জানা যায়, রিক্তা সাহা 7 দিন আগে পূর্ব বর্ধমান জেলার কেতু গ্রাম থানার আগরডাঙ্গা গ্রামে তার বাবার বাড়িতে গিয়েছিলেন। দুঃখজনকভাবে গতকালের সন্ধ্যায় তার বাবার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। তাকে দ্রুত সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু ঘিরে নানান প্রশ্ন উঠছে, কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। কালকে কি হবে? কাল আমার মেয়ে, আমরা সকাল থেকে সব একসঙ্গে বসে ভাত টাত খেয়েছি, সকাল থেকে চা ব্রেকফাস্ট করেছি, সব করেছি। তারপরে আমার মেয়ে দুপুরবেলা ভাত খেয়ে উপরে শুতে গিয়েছিল। এবার আমার মেয়ের কদিন থেকে কি যে চলছিল, সে আমার মেয়ে আমাকে প্রকাশ করেনি। হ্যাঁ, কি যে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল সেটা আমাকে প্রকাশ করেনি। কিন্তু আমি একটু আভাবা পেয়েছি, আমাকে জিজ্ঞেস করলে আমাকে বলতাম কিছু হয়নি। কিন্তু কিছু না হলে তো আমার মেয়ে এরকম কাজ করতে পারে না। একটাই প্রশ্ন যে আমার হাজব্যান্ড বললো আমি চা করেছি, আমি করেছি, খেতে আসবে ডাকোগা, ডাকতে গিয়ে দেখছে ওই রকম অবস্থা। কি হয়েছিল? ঝুলছিল, গলায় দড়ি নিয়ে সুসাইড করেছে। নামিয়েছে তারপর? নামিয়েছে আমার মেলায় দেওরা সব আছে, আমি চিৎকার করে ডেকেছি, সবাই এসে আমাকে নামিয়েছে। দড়ি ছিল না? না, ওটা ওড়না ছিল। আচ্ছা, কতদিন আগে আপনার মেয়ের বিয়ে হয়েছিল? আমার মেয়ের বিয়ে হয়েছিল গতবার মানুষ। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল মাখালতোর। কালকে ও মানে সকাল থেকে ভাত মুড়ি টুড়ি খেয়েছে, ভাত টাত খেয়েছে। আমার বোন ছিল, তারপরে মা বাবা সবার সঙ্গে ভাত খেয়েছে। দিয়ে ভাত খেয়ে প্রত্যেকদিনকার মতো সন্ধ্যের সময় মানে দুপুরবেলা ঘুমাতে যায়, সন্ধ্যের সময় নেমে আসে, দিয়ে চা মুড়ি খায়। ওর পেটে বাচ্চাও ছিল, মা সব কিছু বলতে না, ঘুমাচ্ছে, রেস্ট লেগ। দিয়ে কালকে মা পিঠে করছে, তারপরে পাও ভাজি ভাজছে, যে আসবে ওইটা নেমে আসবে, গরম গরম খাবে। মা ভাজছে, দিয়ে বাবাকে ডাকে পাঠালো, বাবা দেখে এসো মেয়েটা কি, মেয়েটা এখন লগা নেমে দেখে এসে দেখছে ঝুলছে, গলায় দড়ি নিয়ে ঝুলছে, অন্য নিয়ে ঝুলছে গলায়। বাবা দেখেছে। ডাকতে গিয়েছিল তো? কটার সময়? তাও 6টা 6:30 হবে। আপনি কোথায় থাকেন? আমি বহরমপুরে থাকি। তারপর কি হয়েছিল? তারপর নামালো, ওকে নামিয়ে গাড়ি পায় না, দিয়ে আবার জামাই তাকে ফোন করলো, জামাইকে ফোন করলো, তখন জামাই গাড়ি দিয়ে গিয়েছে। ওর সঙ্গে কি হয়েছে জানি না, ওর সঙ্গে কথা বলার পরে এই ঘটনাটা ঘটেছে আমার যা মনে হচ্ছে। কি কারণে জামাই মানে আপনার পরে কি কথা হয়েছে আপনি জানেন? না, কিচ্ছু বলতো না, এত চাপা মেয়ে, কিচ্ছু কথা বলতো না ওরা, কিচ্ছু কোনো কথা বলতো না। হতো জানি না, আমি ঠিক কিচ্ছু বলতো না, বলছি না, খুব চাপা মেয়ে, কিচ্ছু বলতো না, কোনো কথা বলতো না, যা মা বলতো, আর আমি কিছু বলতে পারবো না। প্রাইমারি বলতে গেলে দেখুন, আজকে এখানে ইনকোয়েস্ট করতে এসেছি আমি এসডিও কান্দি স্যারের মানে নির্দেশ অনুযায়ী। তো বডি দেখা গেল এখানে মানে কিছু মানে গলায় আমাদেরকে একটু কালা দাগ ছিল, এটাই দেখা গেলো। বাকি বডিতে সেরকম কিছু দেখা যায়নি। গলায় দাগ আছে? হ্যাঁ, শরীরের ভিতরে সেরকম কিছু দেখা যায়নি। হ্যাঁ, এটা কি মানে অ্যাকচুয়াল কজ অফ ডেথ কনসার্ন মেডিকেল অফিসারকে মানে একটা মানে ওসিকে দায়িত্ব দিয়েছে। কনসার্ন মেডিকেল অফিসার তদন্ত করবে, তারপরে অ্যাকচুয়াল কজ অফ ডেথ ওনারা বলতে পারবেন। মানে নিজে না কোনো জবরদস্তি হয়েছে কিছু বোঝা গেল না, সেটা কিছু আমরা বলতে পারবো না। কে হয়? আমার বৌমা হয়। কি হয়েছে বলুন তো? ও তো বাপের বাড়িতে 1 সপ্তাহ থেকে ছিল। হ্যাঁ। 2 সপ্তাহ ঘুরতে যাবো বলে তারপরে মাঝে গতকাল কি করেছে আমরা তো কিছু বলতে পারবো না। গতকাল আমরা 7টার সময় শুনলাম ও এরকম গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কে ফোন করেছিল? ফোন করেছিল ওর বাড়ির পাশের একটা লোক, নাম আমি জানি না। যে বললো কি বলেছে? গলায় ফাঁস দিয়ে মারা গেছে। কবে আপনার বাড়ি থেকে গেছিল? আমার বাড়ি থেকে গেছে গত রবিবার। দিয়ে তারপর এর মধ্যে আপনার ছেলের সঙ্গে ছেলে ওখানে মাঝে মধ্যে যাতায়াত করতো। আচ্ছা। এবার রাত্রি হয়ে গেলে ও যেতে পারতো না, শিয়ালের কুকুরের ভয় আছে বলে, ওই জন্য বাড়িতে থাকতো। বাড়ি কোথায় ছিল আপনার? বাড়ি আগরডাঙ্গা।
মানে আপনার ছেলে অফিস থেকে যে ফিরতে রাত হয়ে যেত তার জন্য হ্যাঁ, যেত না? তার জন্যই যেত না। আচ্ছা, ওদের মধ্যে নাকি শোনা যাচ্ছে যে ঝামেলা হতো, কি বলুন তো? কি ব্যাপারে ঝামেলা কিছু তো আমি বলতে পারবো না, কারণ আমরা তো বাড়িতে 4টে লোক, হুম। আমি, ওর মা, ও আর ওকে তো খুব ভালোভাবেই বাড়িতে রাখা হয়েছিল। ওর কোনো কথাতেই আমরা কোনো কিছু বলতামও না, কিছুই না। ও যেটা চাইতো মন হতো সেটাই করতো। আপনার বৌমার মানে বাপের বাড়ির লোক বলছে নাকি গতকাল কথা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, তারপর কোনো কথা নিয়ে তারপর গলায় ফাঁস দিয়েছে। হতে পারে ওদের মধ্যে কিছু হয়েছে, হয়তো ওখানেই তো ছিল। এবার ওরাই বলতে পারবে বাড়ির লোক যে কেন মারা গেল, আমার ছেলেকে বদনাম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে। আগে কোনো সময় ঝামেলা হয়েছিল? হ্যাঁ, না কোনো সময় ঝামেলা হয় না আমাদের মধ্যে, না ওদের মধ্যে। সন্দেহজনক কিছু? না, আমরা কোনো কিছুই সন্দেহজনক পাইনি। এখনো পর্যন্ত আপনাদের কোনো মানে অভিযোগ আছে যে এই যে কেসটা নিয়ে? হয়তো ওর বাড়িতে কোনো উল্টোপাল্টা ঝামেলার জন্য ও এরকম করেছে। সেটা কি হতে পারে? সেটা হতে পারে হয়তো কোনো সম্পর্ক আলাদা। আলাদা সম্পর্ক? হুম। তৃতীয় কোনো সম্পর্ক? হ্যাঁ। মানে আপনার বৌমার? হ্যাঁ। সেটা কি আপনারা কোনো আঁচ করেছেন? না, আমরা কোনোদিন আজ করিনি। আর না হলে ওর জামাই বাবুরা তো ওখানেই এসছে, ওরাই তো বলতে পারতো কিভাবে মরেছে না মরেছে। আমরা তো সেখানে প্রেজেন্ট ছিলাম না। এই কাণ্ড আমার বাড়িতে হয়নি, বাবার বাড়িতে হয়েছে। আর মেয়েটা একটু খুব জেদি, আমার ছেলে প্রচুর ভালোবাসে। কি হয়েছে আমি বলতে পারবো না, এর থেকে আমি হ্যাঁ। আর কবে থেকে আছে? এই 1 সপ্তাহ হয়ে আসছে, 1 সপ্তাহ আছে বাবার বাড়িতে। তার আগে আপনার বাড়িতেই ছিল? হ্যাঁ, ভালো করে হেসে খুশি এলো, প্রেগনেন্ট। এর আগে কোনো রকম কোনো কিছু হয়েছিল? মানে না না না। মায়ের বাড়িতে আপনাদেরকে জানালো? হ্যাঁ, আমাদের তো ফোন করে জানালো। কে ফোন করেছিল আপনাদের? আমাদের পাশের বাড়ি কে একজনে বললো যেরকম হয়েছে। হ্যাঁ। আপনার ছেলের সঙ্গে কি অশান্তি হতো? না না তাহলে এটা কি চোখে দেখছেন? বাড়ি থেকে তাহলে নিজের মা বাবা কিছু না না শুনেছে? না না না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে না, এগুলো শ্বশুর বাড়িতে হয়, কিন্তু এটা না। না, ওর মা বাবার সঙ্গে কি অশান্তি হতো? না না, সেটাও বলতে পারবো না, সেটাও বলতে পারবো না। কটার সময় হয় ঘটনাটা? হ্যাঁ, আমি সেটাও বলতে পারবো না কখন হয়েছে না কটায় হয়েছে। শুনলেন আপনারা? আমরা এই শুনেছি প্রায় সন্ধ্যে 6টা 6:30টার পর। বিয়ে কতদিন আগে হয়েছিল? এই তো 11 মাস বিয়ে হয়েছে। হ্যাঁ। আপনার বৌমার নাম কি? রিক্তা। আর আপনার ছেলে? ছেলের নাম সুমন শাহ। আপনার কি ছেলে করে? কি করে? ছেলে চাকরি করে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।